আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি বড়ই দিয়ে একটি রেসিপি বানাবো। এর জন্য প্রথমেই আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরে এতে আমি কুচি করে রাখা কয়েক টুকরো শুকনো মরিচ দিয়ে দিব। রসুন এবং শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নিব। রসুন বাদামি হওয়া পর্যন্ত আমরা এটাকে ভাজতে থাকবো। রসুন আর শুকনো মরিচ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পাকা বড়ই। তো এখানে আমি বড়ইগুলো খুব ভালোভাবে বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তো এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো হালকা একটু নাড়াচাড়া করার পরে আমরা এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি হালকা একটু নেড়ে চেড়ে নেব। হলুদটা দিলাম যাতে কালার সুন্দর আসে, এই কারণে। তো এখন বড়িটিকে খুব ভালোভাবে জাল দিতে হবে যেন বড়িটি সিদ্ধ হয়ে যায়। তো বড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখন এটাকে ঢেকে দিব। 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পরেই দেখুন বড়িগুলো কিন্তু সবগুলো একদম ফেটে গেছে। এর মানে বড়িগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটি তৈরি করা অনেক সোজা, আপনারাও চাইলে বাড়িতে তৈরি করতে পারেন এবং খেতে খুবই মজা।
দেখতেই পাচ্ছেন সবগুলো বড়ি কিন্তু একদম ফেটে গেছে। এটা খেতে এত মজা, আপনারা বাড়িতে ট্রাই না করলে কখনো বুঝবেনই না। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি তৈরি করা কিন্তু একদমই সহজ। হালকা মিষ্টির জন্য এখানে আমি মিষ্টি দিয়ে দিয়েছি। এখানে মিষ্টত্ব ব্যালেন্স করার জন্য হালকা লবণও দিয়েছি, কিন্তু সেই ক্লিপটা তোলা হয়নি, তো আপনারা লবণও দিয়ে দিবেন। মিষ্টি দেওয়ার পরে এটা কিছুক্ষণের জন্য আমরা রান্না করব। বেশ ভালোভাবে নেড়েচেড়ে আমরা এটাকে রান্না করে নিব। এটা আমাদের গ্রামে কিন্তু সবাই ভাতের সাথেও খায়, অথবা এমনিও আপনারা খেতে পারেন। আমাদের গ্রামের ভাষায় এটাকে বড়ইয়ের খাঁটা অথবা বড়ইয়ের টক বলেই সবাই চেনে। আপনারা কে কী বলে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বড়ইয়ের টক অথবা খাটা রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় লাগছে, তাই না? গরমের দিনে এটা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমার ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।